ভাইজান ভাইজান তুমি দেশে চলে আসছো, আগে থেকে জানালে না কেন? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোন রঙ্গরসের কথা শুনতে আসি নাই না। তোমরা আমার বোন লগে যা করছো এই লোক পাগলের মতো আমার সুইটাটা রাখছে। আমি তোমার খবর দিয়ে আনাইছি, আমার লিগে তোমার খুব তাড়াতাড়ি চলে আরাম লাগবে, তাই না? তুমি বলছো আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। আজকে রাত্রে এই বাড়িতে শালিশ হবো, শালি আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেব। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, আমার তো যা আছে সব তো তোমারই ভাইজান। যা হইব শালিশ হইব। মানিক মানিক, আমি কোনো পোলারে কিছু বলবো না। আমার দুই পোলার আমার কাছে সমান। আমার বড় পোলা মানিক বিদেশ কইরা পানি কইরা টাকা পাঠাইয়া এই সংসারটারে যেমন আগ্রহে রাখছে, আমার ছোট বোঝা আলমগীর কেউ শ্রম দিয়া কঠিন পরিশ্রম করে এই সংসার আগ্রহে রাখছে। তুই কি ভুলে গেছো? আলমগীরের এসএসসি পরীক্ষার সময় আমার বিরাট বড় একটা অসুখ হইল, কিন্তু ও তো এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। আমার সেবা যত্ন কইরা ঢাকায় অপারেশন কইরা বাড়িতে নিয়ে আসছে। ওর পড়াশোনাটা আর হইল না। খেতে খাবারে কাজ কইরা তোর পাঠানো টাকা দক্ষিণ ধনের মতো আগ্রহে রাখছে। আমার আলমগীর পরিশ্রম করে এই সংসারটা টিকায় রাখছে। আমি আমার পুত্রের মতো ভালোবাসি চাই। সব সম্পত্তির দলিল এখানে আছে, আর আমি মিথ্যা কথা বলছি। আমার নামে আমি কোনো সম্পত্তি কিনি নাই, যা কিনছি সব তোমার নামে কিনছি। আর তুমি যে টাকা পাঠাইছো সব হিসাব এখানে দেয়া আছে, চেয়ারম্যান সাহেব দেখেন। মানে তুমি আসলে আলমগীরে ভুল বুঝছো। আলমগীর এরকম ছেলে না। আলমগীর মতো সব ভালো আমগো গ্রামে না, খালি আশেপাশে 10টা গ্রামে তুমি খুঁজে পাইবা না। এরকম ভাইবেই তো ভাগ্য লাগে। তুমি যে টাকা পাঠাইছো, হ্যাঁ যদি ইচ্ছা করতো বেমানি করে তোমার টাকাইয়া নিজের নামে জমি রাখতে পারতো, কিন্তু সে তা করে নাই। তোমার নামে সমস্ত সম্পত্তি রাখছে। আমি সাক্ষী, আমি সব কিছু জানি। একটা কথা কই তোমারে, তোমার ভাই আলমগীর তোমার ঠকায় নাই, তুমি আলমগীর ঠকাই না।